চমক দিয়ে সাব্বিরকে নিয়ে টি-20 দল ঘোষণা করলো বাংলাদেশ। স্কোয়াডে আছেন শামীম হোসেন পাটোয়ারিও। দুই পেস অলরাউন্ডার সাকলাইন মৃত্যুঞ্জয়েরও সুযোগ হচ্ছে এই সিরিজে। সেক্ষেত্রে মালয়েশিয়ার বিপক্ষে টি-20 সিরিজে অভিজ্ঞতা আর নতুনদের মিশেলে কেমন স্কোয়াড গড়েছে বিসিবি তা নিয়ে থাকছে প্রতিবেদন। মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন টি-20 সিরিজকে সামনে রেখে 15 সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। তার সঙ্গে রয়েছেন জাতীয় দলের পরিচিত মুখ শামীম হোসেন পাটোয়ারিও। এছাড়া মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল কাফের সাকলাইন ও আবু হায়দার রনির মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে দলে। এইচপি দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ অলরাউন্ডার এস.এম. মেহরাব হোসেন অহিনকে। তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ একটি দল গঠন করেছে বিসিবি, যাতে ভবিষ্যতের জাতীয় দলের জন্য সম্ভাবনাময় ক্রিকেটারদের আরও ভালোভাবে প্রস্তুত করা যায়। এই সিরিজকে ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহের অন্যতম কারণ সাব্বির রহমানের প্রত্যাবর্তন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটারের জন্য এটি নিজের সামর্থ্যের নতুন করে প্রমাণ করার একটি বড় সুযোগ। অন্যদিকে শামীম হোসেন পাটোয়ারির কাছ থেকেও বিস্ফোরক ব্যাটিংয়ের প্রত্যাশা থাকবে। পাশাপাশি মৃত্যুঞ্জয়, সাকলাইন ও রনির মতো বোলাররা নিজেদের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবেন। আগামী 5 আগস্ট বাংলাদেশ সফরে আসবে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সফরে বাংলাদেশের হাই পারফরম্যান্স দলের বিপক্ষে দুটি টি-20 ম্যাচ খেলবে তারা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 8 ও 10 আগস্ট। এই দুই ম্যাচে তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের যোগ্যতা প্রমাণের বড় মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। টি-20 সিরিজ শেষ হওয়ার পর মালয়েশিয়া 3 ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে। সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস সিটিতে 12, 14 ও 16 আগস্ট। বাংলাদেশ এইচপি দলে রয়েছেন অধিনায়ক এস.এম. মেহরাব হোসেন অহিন, জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম ইথুন, শামীম হোসেন পাটোয়ারি, তাছাড়া মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইনের সাথে আছেন আবু হায়দার রনি, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বির সাথে আছেন পেসার ইকবাল হোসেনও। এখন মাঠের পারফরমেন্সেই প্রমাণ হবে এই দল প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।